আজকে উত্তরার বিমান দুর্ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। এই দুঃখজনক ঘটনার শিকার সকল মানুষ এবং তাদের পরিবার পরিজনের প্রতি আমাদের সমবেদনা রইল। আল্লাহ যেন সকলকে হেফাজতে রাখেন, আহতদের দ্রুত আরোগ্য দান করেন এবং নিহতদের জান্নাত নসিব করেন, আমিন। দেখুন, কাগজে কলমে বাজার আজকে সবুজ, তবে ইন্ডেক্স বাড়লেও বাজার পুরোপুরি সবুজ নয়। ইন্ডেক্স 25 পয়েন্ট বেড়েছে, কিন্তু 396টি কোম্পানি ট্রেড হওয়ার মধ্যে শুধু 117টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 224টি কোম্পানির দাম কমেছে এবং 55টি অপরিবর্তিত রয়েছে। এখন প্রশ্ন আসে, ইন্ডেক্স বাড়ল কিভাবে? এর উত্তর লুকিয়ে রয়েছে ডিসি ব্রড ইন্ডেক্সের গঠন পদ্ধতিতে। দেখুন, ঢাকার বাজার হচ্ছে একটি ফ্লোট অ্যাডজাস্টমেন্ট মার্কেট ক্যাপিটালাইজেশন ইন্ডেক্স, অর্থাৎ প্রতিটি কোম্পানির মোট শেয়ারের বাজার মূল্য নয়, বরং পাবলিকলি ট্রেডযোগ্য শেয়ার ফ্রি ফ্লোটের বাজার মূল্য হিসেব করা হয়। ইন্ডেক্সের সব কোম্পানির প্রভাব একরকম নয়। বড় ক্যাপিটাল মার্কেট ক্যাপ এবং বেশি ফ্রি ফ্লোট শেয়ার যেসব কোম্পানির, তাদের ওজনও বেশি। যেমন গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, রেনেটা, ব্যাডবিসি, রবি, ওয়ালটন। এসব কোম্পানির দাম বাড়লে ইন্ডেক্স দ্রুত বাড়ে। ছোট বা ফ্লোট কম কোম্পানির বাড়লেও ইন্ডেক্সে কোনো প্রভাব পড়ে না, বা পড়লেও খুব সামান্য। মোটের উপর 200-র মতন কোম্পানি ইন্ডেক্স হিসাব করা হয়। যেমন গ্রামীণফোন আজকে একাই 9 পয়েন্ট ইন্ডেক্স ক্যারি করেছে। দেখুন, আজকে 3/2 কোম্পানি মাইনাস থাকার পরেও বাজার প্লাস, হয়তো আপনার কোম্পানির শেয়ারের দাম বাড়ে নাই। দেখুন, আমাদের বাজারে ছোট ও বড় কোম্পানির মধ্যে ব্যবধান অনেক। শুধুমাত্র 20টা কোম্পানির উপর বেস করে বাজার 10,000 ইন্ডেক্স করা সম্ভব। তাই ইন্ডেক্সে ফোকাস না করে আপনার কিনা কোম্পানিতে ফোকাস করুন। বাজার এখনো অনেক আন্ডার ভ্যালুড হয়ে আছে। সামনে আমাদের সকলের ভালো দিন আসবে, ইনশাআল্লাহ।